আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি কবে জানালো এনটিআরসি। সো এনটিআরসি কিন্তু একটা তারিখ কিন্তু বলে দিয়েছেন। তো আমরা এখান থেকে দেখব যে কবে নাগাদ এনটিআরসির সার্কুলারটা প্রকাশ করা হবে ১৯তম শিক্ষক নিবন্ধন। পাশাপাশি আপনারা সকলেই জানেন প্রাইমারির সার্কুলার ১৩,০০০ শিক্ষক পদে কিন্তু আপনার চলতি আগস্ট মাসে অর্থাৎ আগস্ট মাসেই কিন্তু প্রকাশ করা হবে। যেটা আপনার ২৮, ২৯, ৩০, ৩১ পর্যন্ত এই ৪ দিনের মধ্যেই কিন্তু যেকোনো একদিন কিন্তু প্রকাশ করা হবে। সেটা কিন্তু অলরেডি প্রাইমারির যে শিক্ষা উপদেষ্টা আছে, শিক্ষা উপদেষ্টা এবং কিন্তু প্রাইমারি সচিব কিন্তু এটা জানায় দিছে। তো এখান থেকে আপনারা ২ টা প্রিপারেশন নিবেন। একটা হচ্ছে ১৯তম, পাশাপাশি হচ্ছে আপনার প্রাইমারি শিক্ষক নিবন্ধন। অর্থাৎ এটা কিন্তু আপনার প্রাইমারি যেটা সেটা অনেকেই বলতে পারেন ১৩,০০০ কেন? এটা কিন্তু আপনারা সকলেই জানেন। কারণ বাংলাদেশের সকল চ্যানেলে কিন্তু এটা নিউজ চ্যানেলে কিন্তু এটা নিউজ হয়েছে যে আগস্ট মাসেই প্রকাশ করা হবে প্রাইমারি শিক্ষক নিবন্ধনের আ ১৩,০০০ শিক্ষক। অর্থাৎ ১৩,০০০ শিক্ষক কি এটা হচ্ছে আপনার ধাপে, ধাপে নিয়োগ দেওয়া হবে। তো একবারেই নিয়োগ দেওয়া হবে না। ১ম ধাপে আপনার ১৩,০০০ কে নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ ১৩,০০০ শূন্য পদের কোনো বাধা বিপত্তি নাই বিধায় কিন্তু ১৩,০০০ কে নিয়োগ দেওয়া হবে। তার পরবর্তী কিন্তু ধাপে, ধাপে নিয়োগ দেওয়া হবে। কিন্তু ১৯তম শিক্ষক নিবন্ধন তো একবারেই প্রকাশ করা হবে। সো আমরা আজকে দেখব ১৯তম শিক্ষক নিবন্ধন সম্পর্কে। তো আমার অন্য ভিডিওতে প্রাইমারি সম্পর্কে কিন্তু ভিডিও দেওয়া আছে। তো আমি কিন্তু দেখাই দিছি যে প্রাইমারি কিন্তু আপনার আগস্ট মাসে প্রকাশ করা হবে। তো ১৯তমটা কবে প্রকাশ করা হবে এটা সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করব এবং এখান থেকে দেখে নেব। সো এখানে শিক্ষক নিবন্ধনের নতুন পরীক্ষার পদ্ধতি ১৯তম থেকে। অর্থাৎ আবার এখান থেকে কিন্তু ১৯তমর যে কিছু নিয়ম নীতিমালা কিন্তু পরিবর্তন করেছে। সো সেই পরিবর্তন নিয়ম নীতিমালাগুলো আমাদেরকে দেখতে হবে এবং জানতে হবে, এখান থেকে বুঝতে হবে। সো এই নিয়মই আমাদেরকে পড়তে হবে, সেহেতু আমাদেরকে এখান থেকে বিষয়টা বুঝতে হবে কিন্তু আমাদের। তো পাশাপাশি আমি বলে নেই, আপনি যদি একজন ১৯তম শিক্ষক, প্রাইমারি শিক্ষক এবং যেকোনো ধরনের জব রিলেটেড ভিডিও পেতে চান বা এগুলো থেকে প্রিপারেশন নিতে চান, তো অবশ্যই আপনি আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা কিন্তু আমাদের চ্যানেলে ১৯তম শিক্ষক নিবন্ধন, প্রাইমারি শিক্ষক, তারপরে আপনার যেকোনো শিক্ষা রিলেটেড ভিডিও কিন্তু আমরা আপলোড করি। পাশাপাশি আমরা কিন্তু পরীক্ষার আগে, যেকোনো পরীক্ষার আগে, অধিদপ্তরের পরীক্ষার আগে অথবা জেলা পর্যায়ের পরীক্ষা, যেমন জেলা প্রশাসক, সিভিল সার্জন কার্যালয়, তারপরে আপনার এখান থেকে প্রাইমারি ১৯তম নিবন্ধন, এগুলো যখন পরীক্ষা হয় তখন কিন্তু আমরা পরীক্ষার আগে শর্ট সিলেবাস, কমন সিলেবাস, বিগত সালের যে প্রশ্নগুলো এবং কোন ক্যাটাগরির প্রশ্ন আসে এগুলো নিয়ে কিন্তু আমরা পিডিএফ আকারে আপনাদেরকে পৌঁছায় দেবো এবং আমরা কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করে দেই। সো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো আমরা কিন্তু অলরেডি আপনার ১৯তম শিক্ষক নিবন্ধন নিয়ে আমরা কিন্তু অলরেডি পিডিএফ তৈরি করতেছি, প্রাইমারি নিয়েও পিডিএফ তৈরি করতেছি। অর্থাৎ ২০০৫ সাল থেকে নিয়ে বিগত সাল পর্যন্ত প্রতি বছরের যে আপনার প্রশ্নগুলো আছে এগুলো থেকে আপনার দেখবেন সেম ক্যাটাগরির কিছু প্রশ্ন আছে। সেগুলো প্রতি বারবার আসে একই ক্যাটাগরির। তো যারা পরীক্ষা রেগুলার দেন তারা কিন্তু বিষয়টা জেনে থাকেন। সেই প্রশ্নগুলো কিন্তু আমরা একত্র করে সেগুলো কিন্তু আমরা শর্ট সিলেবাস আকারে কিন্তু আমরা আপলোড করব। তো অবশ্যই আপনারা এখান থেকে অনেক উপকৃত হবেন। এখান থেকে আপনি অনেকগুলো কমন পাবেন। সো অবশ্যই ভিডিওটা আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। দেন আপনি কিন্তু পরবর্তীতে জানতে পারবেন। তো প্রথম থেকে আমরা দেখব শিক্ষক নিবন্ধনের নতুন পরীক্ষা পদ্ধতি ১৯তম থেকে প্রিলি লিখিত ২০০ নম্বর একসাথে পরীক্ষা হবে। তো এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না। তো এই বিষয়টা কিন্তু নতুন নীতিমালার কিন্তু এটা প্রণয়ন করা হয়েছে যে প্রিলি প্লাস লিখিত একসাথেই হবে এবং ২০০ নম্বরের পরীক্ষা একসঙ্গে কিন্তু পরীক্ষা হবে। সো এই বিষয়টা কিন্তু নতুন করে এনটিআরসি জানাই দিছে। তো পাস করলেই ভাইবা, অর্থাৎ আপনি প্রিলি লিখিত একসঙ্গে হবে, পাস করলেই ভাইবা। তো ভাইবা দিবে মোট শূন্য পদের দ্বিগুণ প্রার্থী। তো পাশ করলেই সরাসরি চাকরি পাবেন। গণবিজ্ঞপ্তিতে ও বয়সের সীমা থাকবে না। শিক্ষাগত যোগ্যতা স্নাতক থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তবে ইবতেদায়ীর জন্য আপনার এইচএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন। তো অনেকে ইবতেদায়ীটা চেনেই না, আবার অনেকেই কমেন্ট করে। আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই কমেন্ট করছেন, অথবা অনেকেই কমেন্ট করছেন। আরও একটা বিষয়, সেটা হচ্ছে অনেকে অনার্স থার্ড ইয়ারে পড়ে, অনেকের হচ্ছে আপনার সেকেন্ড ইয়ারে পড়ে, ফোর্থ ইয়ার ফাইনাল ইয়ারে পড়ে, আবার অনেকের আপনার পরীক্ষা দিচ্ছে রেজাল্ট বের হয় নাই। তো তাদের বিষয় কি, যারা নতুন তাদের এই বিষয়টা আমি বলতেছি, যারা এর আগে বিগত সালে তারা তো জানেনি আপনারা। তো আমি বলবো যে আপনি যদি অনার্সের ফাইনাল পরীক্ষাও দিয়ে থাকেন, আপনার যদি রেজাল্ট না বের হয়, এর মধ্যে যদি সার্কুলারটা প্রকাশ করে দেয়, আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না যতদিন না পর্যন্ত রেজাল্ট বের হয়েছে। অর্থাৎ আপনার তো আবেদন যখন করবেন তখন তো আপনার স্নাতকের যে রেজাল্ট সেটা তো আপনাকে ওখানে উল্লেখ করতে হবে। দেন আপনি কিন্তু যদি উল্লেখ করতে না পারেন, আপনি তাহলে এইচএসসির যে ইবতেদায়ী শাখা আছে সেটাতে আবেদন করতে পারবেন। তো অন্যথায় আমি যেটা বললাম, স্নাতক পাশ ছাড়া আপনি কখনই কলেজ লেভেলে বা আপনি কিন্তু স্কুল পর্যায়ে 2 তে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তো এখান থেকে আমি বিষয় বলে এখন দেবো ইবতেদায়ীটা কি, অনেকে আবার চেনে না। ইবতেদায়ী হচ্ছে আপনার যে আলিয়া মাদ্রাসাগুলো আছে এগুলোর হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত যে শ্রেণীগুলো আছে এগুলোতে ক্লাস নিতে হয় ইবতেদায়ীর।
অর্থাৎ যেমন হচ্ছে আলিয়া মাদ্রাসা বা ফাজিল মাদ্রাসা যেগুলো বলি আমরা, প্রতিটা প্রতিটা জায়গায় কিন্তু আছে, স্কুলের পাশাপাশি কিন্তু আলিয়া মাদ্রাসা আছে। সেই আলিয়া মাদ্রাসার 1 থেকে 5 পর্যন্ত এটা কি বলা হয়, ইবতেদায়ী শাখা। এটাতে আপনি এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন আপনি এই পর্যায়ে। সো এটা কিন্তু আমি এখন থেকে ক্লিয়ার করে দিলাম, আপনারা কিন্তু বিষয়টা বুঝতে পারছেন যারা নতুন। তো পাস করলে সরাসরি চাকরি পাবেন, গণবিজ্ঞপ্তিতে বয়সের সীমা থাকবে না। তো এখানে গণবিজ্ঞপ্তির যে বয়স সীমা আছে সেটা কিন্তু আর নতুন করে এবার কিন্তু নতুন নিয়মমালা বা একটা মামলা জারি করা হয়েছিল, সেই মামলার কারণেই কিন্তু এটা কিন্তু করে দিছে। অর্থাৎ আপনি যে আবেদন করলেন আজ, আবেদনের সময় আপনার বয়স আছে, কিন্তু দেখা গেল আপনার পরীক্ষার পর ভাইবার পর গিয়ে দেখলেন, আপনার মনে করেন আপনি আবেদন আজকে করলেন, আপনার বয়স ঠিক আছে, 1 বছর পরে ভাইবার সময় আসলো, আপনার তখন সময়টা আপনার তখন বয়সটা দেখা যাচ্ছে নাই, সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের সমস্যাই হবে না, সেই বিষয়টা কিন্তু বলা হয়েছে। যেমন এর আগের 18তম নিবন্ধনে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রায় 350 জনের মতো এই প্রবলেমটা হয়েছে। তারা আবেদনের সময় তাদের বয়স সীমা ঠিক ছিল, কিন্তু যখন তারা ভাইভাতে টিকছে তারপরে দেখে যে তাদের বয়স নাই। তো পরবর্তীতে তাদেরকে এনটিআরসি বাতিল করে দেয়, পরবর্তীতে তারা মামলা করে হাইকোর্টে, মামলা করার পরে কিন্তু তাদেরকে চাকরিতে পুনর্বহাল করে দেয়, ঠিক আছে। তো আপনারা জানেন আবার 18তম নিবন্ধন অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কিন্তু ফাইনাল রেজাল্টও দিয়ে দিছে। সো সেই জন্য কিন্তু আপনার 19তম কিন্তু আর কোনো ধরনের বাধা বিপত্তি নাই, যে কোনো সময় কিন্তু সার্কুলারটা দিয়ে দেবে। সো আপনারা প্রিপারেশন নিতে থাকেন অবশ্যই। তো এখানে আমরা দেখবো 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে নীতিমালা সংশোধন করতে হবে, এজন্য জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ের মতামত প্রয়োজন। এ দুই মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আপনারা জানেন যে কোনো সার্কুলার বা যে কোনো আইন কানুন কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় থেকেই প্রজ্ঞাপন করা হয়। তো এই যে আপনার 19তম শিক্ষক নিবন্ধনের যে আইন বিধিমালা, একটা কিন্তু সার্কুলার প্রকাশ করার আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হয়, তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করে কিন্তু সার্কুলারটা প্রকাশ করা হয়। তো সকল কিছু যদি ঠিকঠাক থাকে, তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করার পরে তারা যখন বলবে বা তারা যখন বিষয়টা সম্পূর্ণ ঠিক দেখার পরে কিন্তু তারা সাবমিট করার অনুমতি দিবে এনটিআরসি কে, তখন কিন্তু এনটিআরসি সাবমিট করে দিবে। তো এখান থেকে যে বিষয়গুলো সেটা হচ্ছে, এর আগে হচ্ছে 18তম যখন নিবন্ধনের জন্য সময় ছিল, তখনই কিন্তু 19তম নিবন্ধনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে প্রজ্ঞাপন দেয়। সেখান থেকে কিন্তু আপনার সকল কিছু বিষয়গুলো আলোচনা করার পরে সবকিছু ঠিকঠাকই কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। তো তারপরে কিন্তু আপনার 19তম শিক্ষক নিবন্ধন যে এনটিআরসির যে সচিব আছে উনি কিন্তু বলে দিয়েছে যে কোনো সময় সার্কুলারটা প্রকাশ করা হবে। সো এরপর আমরা এখান থেকে নিচে দেখব, সোমবার 27 আগস্ট বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন যে নাম প্রকাশের সাথে এনটিআরসির ওই কর্মকর্তা বলেন 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ হতে আর কোনো দেরি নেই, যেহেতু 18তম নিবন্ধনের ফাইনাল রেজাল্ট দেওয়া হয়েছে। অর্থাৎ আমি যে বিষয়টা আপনাদেরকে বললাম সেটা কিন্তু এখানে বলা হয়েছে, অর্থাৎ আপনার 18তম নিবন্ধনের যে ফাইনাল রেজাল্ট সেটা কিন্তু প্রকাশ করেছে। এখন কিন্তু 19তম আর কোনো ধরনের বাধা বিপত্তি, কোনো ধরনের আইন কানুনে কোনো ধরনের জটিলতা বা কোনো আর সমস্যাই নাই। এখন কিন্তু যে কোনো সময় কিন্তু আপনার 19তম শিক্ষক নিবন্ধন প্রকাশ করে দেওয়া হবে। সো এই কারণ হিসেবে তিনি জানান, মন্ত্রণালয়ের ফাইল চলাচলিতে অনেকটা সময় লেগে যায়, তবু আমরা তাগাদা দিচ্ছি যেন দ্রুত নীতিমালা সংশোধন করে পরিপত্র জারি করা হয়। পরিপত্র জারি হওয়ার পর 19তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সো এরপর দেখবো আমরা গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা উঠে যাচ্ছে, যেটা আমি একটু আগে বললাম। তো এখন থেকে শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে প্রার্থীর বয়স গণনা করতে হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে এনটিআরসির গণবিজ্ঞপ্তির সময় পৃথকভাবে বয়স গণনা করা যাবে না। এর ফলে গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে বয়সের বাধা উঠে যাচ্ছে। তো আমি এই বিষয়টা একটু সুন্দর করে বলে দেই। তো মনে করেন আপনার হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধন সেপ্টেম্বরের 5 তারিখে প্রকাশ করলো, হ্যাঁ, আপনি সেপ্টেম্বরের 10 তারিখ থেকে আবেদন শুরু, 1 মাস, হ্যাঁ। তো এক্ষেত্রে মনে করেন আপনার হচ্ছে আবেদনের যখন আপনি আবেদন করবেন, যেদিন আবেদন করবেন সেই দিন আপনার সময়সীমা আছে, আপনার সেই দিনে 35 বছরের মধ্যে আছে আপনার আবেদনের সময়সীমা আছে। তো তারপরে হচ্ছে আপনার 1 মাস পরে যদি আবেদন, আপনার কিন্তু বয়স যদি 36 হয়ে যায়, আপনার যদি বয়স পার হয়ে যায়, তো তবুও আপনার কিন্তু কোনো ধরনের সমস্যা নাই। তবুও কিন্তু আপনি আপনার আবেদনটা কিন্তু গ্রাহ্য করা হবে, আপনার আবেদন কিন্তু বাতিল করা হবে না। আপনি কিন্তু পরীক্ষা দিতে পারবেন, ভাইভা দিতে পারবেন। আপনার পরীক্ষা হলে কিন্তু আপনি কিন্তু সুপারিশপ্রাপ্ত হবেন। সেই বিষয়টা কিন্তু বলা হয়েছে। এখানে কিন্তু বয়স সীমার যে বাধা সেটা কিন্তু এবার
উঠে যাচ্ছে। তো গত রোববার শিক্ষা মন্ত্রণালয়ে অভ্যন্তরীণ এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেসরকারি শিক্ষক নিয়োগ নীতিমালা সংশোধন নিয়ে এ সভা ডাকা হয়েছিল। সভায় উপস্থিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের তিন কর্মকর্তার সঙ্গে কথা বলেছে দ্য ডেইলি ক্যাম্পাস। তারা জানিয়েছে দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী বিসিএস সহ সর্বক্ষেত্রে বিজ্ঞপ্তি যেদিন প্রকাশিত হয় সেদিন থেকে প্রার্থীর বয়স গণনা করা হয়। তবে এনটিআরসির ক্ষেত্রে শিক্ষক নিবন্ধন পরীক্ষা এবং গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে পৃথকভাবে বয়স গণনা করা হয়। এর ফলে অনেক শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করলেও বয়স সংক্রান্ত জটিলতার কারণে গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন না। এ নিয়ম পরিবর্তনের বিষয়ে সবাই একমত পোষণ করেছে। তারা জানান এখন থেকে এনটিআরসি নিয়োগের ক্ষেত্রে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তির প্রকাশের সময় প্রার্থীর বয়স যতই থাকবে সেটাই হবে মূল বয়স। যে বিষয়টা আমি আপনাদেরকে বলে দিলাম সেই বিষয়টি আর কি এখানে তারা বলে দিয়েছে। তো এরপর হচ্ছে গণবিজ্ঞপ্তির সময় আলাদা করে আর বয়স গণনা করা হবে না। নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার এই কর্মকর্তারা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, একজন প্রার্থীর নিবন্ধন সনদ অর্জন করতে গিয়ে কয়েক বছর লেগে যায়, যার ফলে গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় তার বয়স থাকে না। ওই শিক্ষক পরবর্তীতে আবেদন করার সুযোগ পান না। এজন্য সংশোধন হতে যাওয়া নীতিমালা শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তির প্রকাশের সময় প্রার্থীর বয়স নির্ধারণ করা হবে। গণবিজ্ঞপ্তির সময় আলাদা করে বয়স হিসাব করা হবে না। ওই কর্মকর্তা আরও জানান, নীতিমালা সংশোধনের বিষয়টি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাঠানো হবে। এরপর আইন মন্ত্রণালয়ের মতামত দিয়ে এটি প্রকাশ করা হবে। এর আগে কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সেটি নীতিমালার আওতায় আসবে না। সো এই বিষয়টা শুধু আপনারা দেখেন, এইটুক কাজ কমপ্লিট হলেই কিন্তু সাবমিট করে দিবে। তো শূন্য পদের যে সংখ্যাটা সেটা কিন্তু সকল কিছু কমপ্লিট। এর আগে আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছিলাম, জাস্ট শুধুমাত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছ থেকে অনুমতি নিবে, দেন তারা শুধু একটা সাবমিটে ক্লিক দেবে, আপনারা কিন্তু সার্কুলারটা পেয়ে যাবেন। তো যে কোনো মুহূর্তে কিন্তু সার্কুলারটা দিতে পারে। তো এখন আপনাদের যে কাজটা সেটা হচ্ছে, আপনারা একটা টিপস হিসেবে বলতে পারি যে আপনারা এখান থেকে আপনারা যদি ১৯তম শিক্ষক নিবন্ধনের প্রিপারেশন এখন থেকে নিতে পারেন। যদি আপনি বলেন যে না ১৯তম শিক্ষক নিবন্ধন এখনো প্রকাশ করে নেই, সেক্ষেত্রে আপনার প্রাইমারির কিন্তু অলরেডি প্রকাশ করে দিবে। আগস্টের আপনি আর ৩ থেকে ৪ দিনের মধ্যে আপনি প্রকাশ পাবেন, সার্কুলারটা 100% সিওর। তো আপনি যদি প্রাইমারি এটা নেন, প্রাইমারি যে নিবন্ধন যেটা শিক্ষক নিবন্ধন সেটা যদি প্রিপারেশন নেন, তাহলে দেখবেন আপনি ১৯তমটাও আপনি একসঙ্গে পাচ্ছেন। অর্থাৎ আপনার এটা হচ্ছে ১ মাস সামনে পরে কিন্তু ২টা নিয়োগ কিন্তু একসাথে প্রকাশ করা হচ্ছে। অর্থাৎ আপনার সেপ্টেম্বরে প্রকাশ করা হবে ১৯তম, আগস্টে প্রকাশ করা হচ্ছে আপনার প্রাইমারি ১৩,০০০ শূন্যপদ। তো পর্যায়ক্রমে প্রাইমারিরও কিন্তু আপনার ৬০,০০০ শূন্যপদই কিন্তু নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ আপনার এখানে কিন্তু ধাপে কিন্তু পর্যায়ক্রমে কিন্তু প্রথমে ১৩,০০০, তারপরে ১৭,০০০, তারপরে এরকম ২০,০০০, এরকম করে কিন্তু আপনার প্রাইমারি ৬০,০০০ পূর্ণ করা হবে এবং ১৯তম একসাথে দেওয়া হবে। তো সেই জন্য আমি বলব কি যে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু দেখবেন ২টা কিন্তু নিয়োগই প্রকাশ করা হয়েছে। সেজন্য আপনারা যদি এখন থেকে প্রিপারেশন নিতে পারেন, আপনারা যদি একইভাবে প্রিপারেশন নিতে পারেন, তাহলে আপনারা ২টাতেই আবেদন করতে পারেন। দেখবেন আপনি ২টার মধ্যে যেকোনো একটাতে ইনশাআল্লাহ সিলেক্টেড হয়ে যাবেন। সো ভিডিও আজকে এ পর্যন্তই। কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনি যদি আমাদের সঙ্গে যুক্ত থাকেন, আমরা কিন্তু শর্ট সিলেবাস বিগত সালের প্রশ্ন যেগুলো যে ক্যাটাগরির প্রশ্ন আসে সেগুলো নিয়ে আমরা ভিডিও তৈরি করতেছি, পিডিএফ তৈরি করতেছি। সেই পিডিএফগুলো কিন্তু আমরা সার্কুলার প্রকাশ করার পর আমরা কিন্তু সেই পিডিএফগুলো দিয়ে দেবো বা আমরা কিন্তু ভিডিও আকারে তৈরি করে দেবো। সো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।